নাই তবে দিন তোমার জন্য বহুত বড় খুশখবরিয়া হয়, তোমার জন্য বড় খুশির খবর, বড় গুড নিউজ, বড় সুসংবাদ। বলে কি সুসংবাদ? ডাকবি বলতেছেন বিবি একটু পরে যখন ফজর আযান দিবে আমাদের মসজিদের যিনি সম্মানিত ইমাম সাহেব আছে, এই ইমাম সাহেব আমার হাম সাহেব, উনি আব্দুল্লাহ বিন মুবারকের ছাত্র। আল্লাহ পাক ওনাকে যোগ্যতা দিয়েছেন, ইস্তেদাদ দিয়েছেন, আল্লাহ তাআলা ওনাকে যোগ্যতা দিয়েছেন, স্বপ্নের ব্যাখ্যা উনি করতে পারবেন। এবার ইমাম বুখারীর মা চট করে ইমাম বুখারীর বাবার হাতটা ধরে ধরছে, হাতটা ধরে ধরে কান্দা ডাক দিয়ে স্বামী গো, কিতাবের মধ্যে পেয়েছি সন্তান মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ ফিরে দেয় না, আবার মা বাবা যদি ছেলে মেয়ের জন্য দোয়া করে মা বাবার দোয়া আল্লাহ ফিরে দেয় না। আপনি আমার বাচ্চার বাবা, আপনি দোয়া করেন সত্যটার ব্যাখ্যা যেন ভালো হইয়া যায়। কষ্ট হইতেছে, চলবে কি চলবে না? আবার বলেন চলবে কি চলবে না? মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে শুনবেন। ইমাম বুখারীর বাবা ইমাম বুখারীর মায়ের হাত ধরিয়া চোখের পানি নয়ন জলে বুক বিদায় কান্দে আর ডাক দিয়ে বিবি রে, আমি তো ছেলের বাবা, এই ছেলেটা যদি আমাকে না দেখে ছেলেটা তো এতিম হয়ে যাবে। ভাই এই দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নাই, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আমি ছোট্ট আকারে কথাটা শুধু একটু উদাহরণ দিয়ে স্মরণ করে বলতে চাই। আজকে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পুড়িয়ে গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আজকে তোমার আমার বাবা আছে, তাই যখন যখন বাবাকে পুরা কুইয়া গালি দিই, বাবার সাথে খারাপ ব্যবহার করি। ভাইয়া যাদের বাবা নাই তাদের কাছে যাইয়া দেখো ওদের অন্তরে বাবা কি পরিমাণ বেদনা। এজন্য আমি বলবো আমার বন্ধুগণ, আপনার আমার উদূরে সুদূরে নিকুটে কাছে কিনারে শহর বন্দরে গ্রাম গঞ্জে নিকটে দূরে যত প্রতিষ্ঠান আছে অধিকাংশ ছোট বড় মাদ্রাসায় যাইয়া দেখবেন অনেক এতিম সন্তান আছে, অনেক ছাত্রের বাপ আছে ছাত্রের মা নাই, আবার অনেক ছাত্র এরকম আছে বাপ আছে মা নাই, মা আছে বাবা নেই, আবার অনেক এমনও ছাত্র আছে মাও নাই রে তাদের বাবাও নাই। বাজারে প্লিজ অনুরোধ করি বলবো বাবা গভীর মনোযোগে এই কথাগুলি শোনা চাই। কি এমন গুনাহ করছেন চোখের পানি হাঁকি কথা আসতে চায় না বাবা, মনে হয় কলবে ময়লা জং ধরে গেছি, কলবে কালো দাগ পড়ে গেছে, যার কারণে আপনি কাঁদতে পারেন না বাবা। দেখেন না দেখি আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কাঁদি, আমি আপনি যদি মা বাবার জন্য দোয়া করি, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য কাঁদবে, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না ঠিক? আরে বন্ধু কামাতা দিন তুদানো, যেমন কর্ম তেমন ফল। আজ যদি আমি আপনি বাবা মার জন্য কাঁদি, এর যুবক বন্ধু জানা নাই কারবা দুনিয়া নাই। আমি আমার মাদ্রাসার কথাই বলে দিয়ে যাই, একের অধিক জায়গায় ইউটিউবের মধ্যে বয়ানের মাধ্যমে আপনারা অতীতে অনেক জায়গায় শুনিয়ে থাকতে পারেন। আজও আমি আপনাদেরকে বাস্তব একটা বাবা হারা সন্তানের বেদনার কথাটা প্রকাশ করে দিয়ে যাই। বাচ্চারা আমার নিজ মাদ্রাসায় আসরে নামাজ পড়ার পর বারান্দায় দাঁড়াইয়া ছাত্রদের খেলা দেখতেছি, খুব ভালো লাগতেছে খেলার দৃশ্য। হঠাৎ করে বন্ধুরে মাদ্রাসা রোড সংলগ্ন হওয়ার কারণে মেন গেটের দিয়ে কেডা ঢুকে কেডা বাইরে বোঝা যায়। নজর করে দেখি একজন বাবা ছোট্ট ছাত্রের বাবা চিনা নাই, পরিচয় নাই, হাতের মধ্যে কমলার ব্যাগ, আপেলের ব্যাগ, আমার বিস্কিট চানাচুরির প্যাকেটও দেখা যায়। বাবা সন্তানের অপেক্ষায় দাঁড়ায় রয়েছে, কিন্তু কোন ছেলের বাবা আমার বন্ধুগণ এটা আমার জানা নাই। বারবার তালাশ করতেছে আমার মনা কই, আমার মনা কই, আমার বাচ্চা কই,
একবার এই ছাত্রের জিগায় আবার ওরে জিগায়, আবার ডাক দিয়ে বলে ওই ছেলেটারে ডাক দাও, যাইয়া কও তোমার বাবা আইছে। বাজান বাবার সন্তানকে খুঁজতে 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 ছেলের নজরে বাবা পড়ে যায়। খেলতে খেলতে হঠাৎ করে খেলা বন্ধ করে দিল। ছেলেটার গায়ে নজর করে দেখলাম ঘামের পানিতে আমার বন্ধুগণ হাফাতা গেঞ্জি বিদিয়া রয়েছে, বিভিন্ন জায়গায় ধুলাবালি ময়লা লাগানো। ছেলেটা নজরে যখন বাবা পড়ে গেছে, খেলা বাদ দিয়া ছাত্র ডাক দিয়ে কিরে ভাই আজকে কি তুই আর খেলবি না? ছাত্রটা কান্না কান্না ভাব নিয়ে ধুলাবালি যাবে আর রুগীটি করিয়া কান্না কান্না ভাব নিয়ে বলে ভাই গো আমি আর আজকে খেলতাম না। ওই জানবো বাবায় ধরে রয়েছে, বাবার কাছে আমি যাবো। আঙ্গো বাবায় রাস্তায় ট্রাক চালায়, গাড়ি চালায়, বাবা ড্রাইভার মানুষ ঠিক নিয়ে দূরে দূরে থাকে, এজন্য আসতে পারে না। গত মাসে আসার কথা আসিল, আঙ্গো বাবা এই মাসে আইছে। যেই বাবার কাছে যাই বাজাতে কথাটা শুনে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। ছেলেটা যখন এই নোংরা কাপড় ঘামের পানিতে ভিজা জুতো গেঞ্জিলে যখন তোর মারল, নজর করে দেখতে পাইলাম বাজাতে তুমি আর আমি যেই যুগ বাবার গায়ের কাপড় অনেক সময় নোংরা থাকলে ময়লা বলে বাবা ডাক দিলে নোংরা বলে যাই না, অথচ বাবার পানে যখন ছেলেটা দৌড় মারল, আল্লাহর কসম করে বলি এই বাবা হাতের ব্যাগগুলি নিচে ধুইয়া দুই হাত পরে কান্না কান্না বাপ নিয়ে বাবা তুই আমার মুখে আল্লাহর কসম করে বলি আমরাও যখন ছেলে মেয়ে মাদ্রাসায় গিয়েছি, আমার বাচ্চাটার বয়স 8 বছর বয়স, 8 বছরের ছেলে বর্তমান কি ঠান্ডা পড়েছে। গত সপ্তাহে তার মা ঘুম থেকে উঠিয়া কান্না ডাক দিয়ে কয় এত ঠান্ডা, আঙ্গো মনে হয় মাদ্রাসায় না জানি কত কষ্ট করতেছে। আমি ডাক দিয়ে বললাম কান্দু কেন? ডাক দেখবে তুমি তো বাবা, তুমি তোমা ভাই আর কি বুঝবো। আমি তখন ডাক দিয়ে বললাম বিবি রে আজকে যেমন তুমি তোমার ছেলের জন্য কাঁদতেছ, আঙ্গো মায়ও আমাদের জন্য এভাবে কাঁদছে। প্রতিটি মায়ের কাছে সন্তানরা অমূল্য সম্পদ, কথা বলেন ঠিক কিনা? বাজার নেই এই বয়ান সবার ভালো লাগবে না, সবার চোখের পানি চোখের পানি পড়বে না, কিন্তু প্লিজ নিজের চিন্তা করেন, নিজের নিজে নিয়ে চিন্তা করেন ভাইয়া। মুসলমান বন্ধুরি কোনো দিকে খেয়াল নাই। এবার যখন আসতে করে বাবা তুই হাত বাড়াইল, ছেলেটা বাবার কাছে যাইয়া আগে ঢুকে গেল না, যাইয়া চমৎকার করে সালাম দিলেন। সালাম দিয়া বাবার সাথে মুসাফা করলেন। বাবা টান দিয়া বুকে নিয়ে কবরে জমা দিয়ে বাবা তুমি কেমন আছো? ছেলেটা কান্না ডাক দিয়ে আব্বু এতদিন পরে এসো, আমার খাওন শেষ হয়ে গেছে, আমার মাসিক টাকা শেষ হয়ে গেছে, খানার টাকা বাকি পড়ে গেছে। আব্বু আঙ্গো মায় বাইতে কেমন আছে? বাবাই ছেলের কবরে জমা দিয়ে বাবা টিপ বেশি আসিল, দূরে গেছিলাম এই জন্য আসতে পারি নাই। বাবা তোমার মা তোমার ভাই সবাই বাড়িতে ভালো আছে। এরকম করে যখন বাবা পিতা পুত্রের আদর চলতেছি বড় ভালো লাগতেছিল দৃশ্যখানা, কিন্তু বাজার যে বারন্দায় দাঁড়ায় বাপ বেটার আদর দেখতেছি, ওই একই বারন্দায় আমার থেকে কয়েক দূরে 11-12 বছর একটা ছেলে, জানা আসিল না যে এই ছেলেটার বাবা নাই। এই ছেলেটা ওই বাপের আদর করা তোমার খাবার দৃশ্য দেখে এই ছেলের ছাত্র ভাইয়ের মুখ থেকে আব্বা ডাক শুনিয়া এই ছেলেটা নিজে নিজে মাদ্রাসার বারান্দার গিয়ের সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ঠান্ডার মতন সারিয়া সারিয়া কাঁদে আর নিজে 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 বলে আঙ্গো বাবাও ছিল বাবা আমার জন্য এইভাবে দাঁড়ায় থাকতো, আমার আব্বু এরকম আমার জন্য কমলা আপেল আঙ্গুর বেদনা লয়ে আইত। আমার আব্বু না আঙ্গু বাবাই মারা গেছে, নাইলে আমার বাবা ও আইতো। ছেলেটার এই কুকারি আওয়াজ শুনিয়া কান্নার আওয়াজ যখন কানে আসলো, নিজের বানাইতে পারলাম না, কাছে যাইয়া চোখের পানি মুছে দিয়ে ডাকতে বলো বাবা তোমার কি বাবা নাই? কান্নার ঢাকতে হুজুর আমার আব্বা ছিল, 2 মাস আগে আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছে হুজুর, বাবার লাশটাও দেখিনি। আজকে কেন
দিকে আজকে কান্নার কারণ হইল এই ভাইয়ার আব্বার আদর, এই ভাইয়ার আব্বার আদর করা দেখা আমগো বাবার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বা এরকম আমারে চুমা দিত, আমগো বাবা ও মাদ্রাসার হুজুরদের কাছে বললে আমারে বাজারে নিয়ে যে অনেক কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার বাবার কথা মনে হয়ে গেছে। এই জন্য আমি কাঁদতেছি। আমার বাইরে কার বাবা জানি দুনিয়ায় নাই, কার বাবা জানো হাসপাতাল ক্লিনিকের বিছানায় রুগিয়ে পড়ে রয়েছে, কার বাবা জানি দেশে গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়ে রয়েছে রে, আর কার জানি বাবা কবরে চিরবিদায় নিয়ে দুনিয়া থেকে চলে যায়, কবরে ছেড়ে রয়েছে। কবর থেকে কান্নার ডাক দিয়ে বলে পুত্রে দিদি মাহফিলে গেলে আমরা লাগে একটু কান্নাকাটি করলি না? বাবা কবরে এসে খবর পাইলাম দুনিয়া যদি কোনো ছেলে মেয়ে বাপমার জন্য কান্নাকাটি করে দোয়া করে, ছেলে মেয়ের চোখের পানি উচিরায় বাপমার কবর আল্লাহ মাফ করিয়ে দিবে। ও বাবার দরদি মায়ের দরদি সন্তানেরা বাপ মায়ের যেন কবরে শান্তিতে থাকে, আল্লাহ যেন তারা মাফ করে দেয়, তাদের রুহের মাফ করার যেন হইয়া যায়। বাপ মা রুহের মাফ করার কামনা করিয়া মায়া লাগায় গভীর রজনীতে একটা ডাক দেন না, আল্লাহ রে মায়া করে বলেন না আল্লাহ, মুসলমান যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে দিবেন আমার আল্লাহ, আপনার আমার বাপ্পাকে মাফ করিয়ে দিবে। এই মাহফিল তো এই জন্য দেওয়া হয়েছে, মাহফিলের দ্বারা যেন বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ হইয়া যায়। কথা বলেন ঠিক না বেঠি? আরে মুসলমান আর একটু আন্তরিকতার দাবি নিয়ে, আন্তরিক দাবি নিয়ে বলবো, এই পাগলের সাথে মোনাজাত না করে যাইবেন না, এই পাগলকে অবহেলা করবেন না। আগামী মাসের 1 তারিখে চলে যাবো প্রতি বছরের দায় সোনার মদিনে গোটা রমজান মাস আল্লাহ আমারে দয়া করে রাখি, ঈদ করে তারপরে শাওয়ালের 8-9 তারিখে আমি আসি, এপ্রিল মাসের দিকে দেশে আসবো। কথা দিচ্ছি রে বন্ধু, আমি অধম আপনাদেরকে ভুলবো না। রাসূলুল্লাহ রওজা পাকে আপনাদের পক্ষ হইতে সালাম পৌঁছায় দেবো। এই পাগলের হাত ধরে ঢুকবেন না, এই পাগলের সাথে দোয়া করলে আমার ভাইরা আল্লাহ তাআলা কবুল না করে পারবে না। কেন এই পাগলের হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। আমি দেখতেছি আজকে সাদা দাড়ি লইয়া, সাদা চুল লইয়া পুরারা যেভাবে কাঁদতেছে, অনেক তরুণ যুবক ভাইরা নিজের ভুল বুঝতে পারিয়া বাপ্পার মহব্বতে কাঁদতেছেন। আল্লাহ দয়ায় আজকের এই চোখের পানি আল্লাহ কত ফিরে দিবে না। কাজেই আমার সাথে দোয়া করে বলবেন, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই, মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। এবার কেউ জবান বন্ধ রাখবেন না, আল্লাহ দেওয়া শিখায় দেওয়া দোয়াটা পড়েন না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি জোরে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। অতএব একটা ওয়াদা নিতে চাই, মদিনার পাগলের সাথে আল্লাহ ওয়ালাদের পাগলের সাথে মোনাজাত করে যাবেন। কারা কারা মা বাবা দরদি সন্তান হইতে হাত ধরে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, হাত নামান বাবা, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। এই যারা বলেন বিবিরি তুমি তো একা সন্তানের কেউ না, আমিও তো সন্তানের বাবা, যাও যাও দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন তোমার স্বপ্নের ব্যাখ্যা ভালো কইরা দেয়, স্বপ্নটা যেন স্বপ্নের রহমানি হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, এবার ফজরের আযান দিয়ে দিল। ইমাম বুখারীর বাবা তাহাজ্জুদ শেষ করে মামুলাত শেষ করলেন, শেষ রাতে আমল শেষ করিয়া নিজ এলাকার মসজিদে চলে গেলেন। ফজরের নামাজ আনতে যখন নামাজ শেষ হয়ে গেল, ফজরের পরের আমার ভাইরা সকালবেলার মামুলাত শেষ করিয়া এবার ইমাম বুখারীর বাবা আমার বন্ধুগণ মসজিদের ইমামের
ইমামের কাছে গেলেন, ইমামের কাছে যাইয়া ডাকে বলতেছেন, দোস্ত মুহতারাম, ও দোস্ত মুহতারাম বুজুর্গ, আমার বিবি গর্ভবতী নারী, এটা আপনারা জানেন। ওগো আল্লাহর ওলি, আপনি আমার হামসবক, আমার বিবি সন্তান পেটে নিয়েন। একটা স্বপ্ন দেখছে গত রাত্রে, এই স্বপ্নটা দেখার পরে বিবির ঘুম বন্ধ হয়ে গেছে, বিবির খানাও বন্ধ হয়ে গেছে, সন্তানের মায়ের মহাপতে পড়িয়া পেরেশানি চিন্তা ভাবনার মধ্যে পড়িয়া গেছে। কি যেন স্বপ্নের ব্যাখ্যা, ভালো না মন্দ কিছুই তো বলতে পারি না। আপনার কাছে আসছি, আপনি স্বপ্নটা শুনিয়া ব্যাখ্যাটা বলে দিবেন, ভালো না মন্দ। ডাকি বলতেছেন, দোস্ত মুহতারাম, বলো বলো কি স্বপ্ন দেখেছে, একটু জলদি করে বলো। দেখে দেখে বলতেছেন, দোস্ত মুহতারাম বুজুর্গ, আমার বিবির সন্তান পেটে নিয়ে গত রাতে স্বপ্ন দেখেছেন, বিবির গর্ভের পেট বারবার উঁচু হইয়া যায়, এত উঁচু হয়েছে একটা বরের জন্য নিচে নামে না। এখন বলেন তো দেখি এই স্বপ্নের ব্যাখ্যা, বলো না মন্দ। বাজান আল্লাহর ওলি স্বপ্নের ব্যাখ্যা না বইলা ইমাম বুখারীর বাপের টান দিয়ে বুকের সাথে ধরে ধইরা কপালে একটা শক্তভাবে চুমা দিয়া হাতটা বাড়ায় দিয়া ডাক দিয়ে, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা পরে বলবো, আগে তুমি আমার হাতে হাত থেকে ওয়াদা করো, আল্লাহ যদি তোমারে হাসরের ময়দানে জান্নাত দিয়ে দেয়, তুমি আমারে ধুইয়া জান্নাতে যাইবা না। এবার ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বলে, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা না জানাইয়া জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াদা যাচ্ছ বুঝিলাম না। দেখে দেখে বলতেন, দোস্ত এতদিন তোমার চেহারার দিকে তাকাইছিলাম, আজকের মতন মোহাম্মদী নূর এত বেশি চমকাইতে দেখি নাই। আজকে তোমার চেহারায় মোহাম্মদী নূর যত ঝলক মারতেছে, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত বেদাত মানতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি তোরা ঘুমায়াছেন, ওরে উম্মত মানবি সুন্নাহ, থাকবি তুই উম্মত, হাসরে পাবি নবীজির শাফাআত, রোজ হাসরে পাবি নবীজির শাফাআত, দুনিয়ার নবীর সুপারিশে, দুনিয়ার নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, ধরে তোরা মারা আপন যিনি, ওরে পাইলা নবী পাগল হবি। এরকম মোহাম্মদী নূর চমকাইতে দেখি নাই, আজকে যত বেশি চমকাইতে দেখতেছি, এর দ্বারা আমার দিল বলতেছে বদ্ধমূল হয়ে গেছি, বেড়ে গেছে। তোমার বিবির গর্ভে যে সন্তান, এই সন্তানটা নুরানি সন্তান, জান্নাতি সন্তান। এর জন্য বলছি, ছেলে যদি জান্নাত পায়, ছেলে বাপ মাকে তো আল্লাহ তাআলা ছেলে জান্নাত। অতএব তুমি একলা জান্নাতে যাইও না, আমারে লইয়া জান্নাতে যাইবা, এইটাই চাইছিলাম। বলে যাও যাও ঘোষণা দিলাম। তবে শোনো, বুখারীর একটা ইবারত আমার ভাইরে ইমাম বুখারী বাবা বলে, যেহেতু তুমিও একই উস্তাদের ছাত্র, আমিও একই উস্তাদের ছাত্র, আন্নাসুলিন নাস, মানুষ মানুষের জন্য, আল্লাহ যদি তোমার জান্নাত দেয়, তুমি আমারে ধুয়ে যাইবা না, আমিও তোমারে ধুয়ে যাব না। যদিও আমার নামে শেষ দেখছেন শরীয়তপুরি, কিন্তু আমার জন্ম ঢাকায়, আর বসবাস ক্ষেত্রে স্থায়ী বাসিন্দা নারায়ণগঞ্জের ভোটার। অতএব আপনারাও নারায়ণগঞ্জের মানুষ যদি জান্নাতে যান, কাল হাসরের ময়দানে আমারে কিন্তু ধুয়ে যেতে পারবেন না। আল্লাহ যদি কোন ছিলেন মাফ করে আমার জান্নাত দিয়ে দেয়, আমিও কিন্তু আপনাদেরকে ধুইয়া যাইতে পারবো না। বন্ধু এবার যখন বললো ঠিক আছে ওয়াদা দিলাম, এবার বলো ব্যাখ্যা কি, ভালো না মন্দ, বেগমের জ্বালাই তোর ভালো
লাগে না। এবার বুখারী আমার ভাইরা ইমাম বুখারীর বাবা দোস্ত ইমাম সাহেব মুসাল্লাম বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, দোস্ত স্বপ্নের ব্যাখ্যা বলার আগে আমার আরেকটু জানা লাগবে। বলো তো দেখি দোস্ত, তোমাদের বিবির গর্ভে তোমার বিবির গর্ভের সন্তানের প্রাথমিক আলামত বুঝতে পারার পরে তুমি আর তোমার বউ তুমি আর তোমার বিবি দুইজন মিলা বাপ মা হইয়া স্বামী স্ত্রী হইয়া সন্তানকে উদ্দেশ্য কইরা আল্লাহর কাছে কোনো স্পেশাল দোয়া করছো নাকি? বলে ওইটা আবার বাদ রাখছে নাকি? এখনো তো বিবি আর আমি এই দোয়াটা করি তোমার কাছে আইছি। বলে কোন দোয়া? বলে বিবির গর্ভের উপর আমি মাঝে মধ্যে হাত রাখি, বিবিও আমার হাতের উপর হাত রাখে, হাত রেখে আসমানের দিকে তাকাইয়া আমরা দোনো জামাই বউ মিল্লা কোরআন শরীফ থেকে কোন আয়াতের আংশিক আয়াত কোন আয়াতের পুরা আয়াত মিল্লা 7টা দোয়া আল্লাহর কাছে নিয়মিত পাঠ করি। আরে বন্ধু আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাখছেন, কোন বাবা যদি কোন স্বামী আর স্ত্রী গর্ভবতী হওয়ার পর স্বামী আর স্ত্রী দুজনে মিলে যদি সন্তানকে উদ্দেশ্য করিয়া আল্লাহর কাছে 7টা দোয়া পাঠ করে, আল্লাহ পাক তাদের সন্তান ছেলে হোক আর মেয়ে হোক জামানার আল্লাহ ওয়ালা সন্তান বানিয়ে দেয়। নেককার পরেজগার আলেম আলেমা হাফেজা হিসেবে কবুল করে নেয়। অংশ বিশেষ কোন আয়াত পুরো আয়াত ইমাম বুখারীর বাবার উস্তাদের হামসবক দোস্ত মোহতারাম বুজুর্গ ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, দোস্ত বলো না আমি নোট করি, তাইলে আমার স্বপ্নের ব্যাখ্যা করা সহজ হয়ে যাবে। এবার ইমাম বুখারী বাবা ডাক দিয়ে কয়, 1 নম্বর আমি আর আমার বিবি পাঠ করেছি দোয়া করেছি আল্লাহর কাছে বলি রব্বি হাবলি মিনাস সালিহিন رب هب لي من الصالحين। ডাকি বলে 2 নম্বরটা কি? বলো বলে 2 নম্বরটা হলো রব্বানা লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। 3 নম্বরটা কি? বলে 3 নম্বর হলো শুধু মুত্তাকিনদের ইমাম হলেই হবে না, আমার সন্তান ছেলেও করবে জগৎ বিখ্যাত যেন দ্বীনি সুলতান হয়, আল্লাহ পাক যেন তার সুলতানিয়তকে কবুল করে। এজন্য আমি আর আমার বিবি সুন্দর করে আল্লাহর কাছে বলেছি ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসীরা। এবার বলে 4 নাম্বার কি? বলে 4 নাম্বার এত তাড়াতাড়ি তো হিসাবে করছে সন্তানের উদ্দেশ্যে বলেছি যদিও আল্লাহর আইন, কিন্তু আমি আর আমার বিবি সন্তানকে নেককার আলেম বানানোর নিয়তে আল্লাহর কাছে বলেছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলে 5 নম্বর কি? বলে 5 নম্বর দোয়া পড়েছি আমি আর আমার বিবির গর্ভের পেটের উপরে হাত রেখে পড়ি। এই 5 নম্বর আয়াতটা পড়েছি, 6 নম্বর আয়াত পড়েছি। আয়াত 5 নম্বর আয়াত ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলতেছেন, যেহেতু আল্লাহর নবী বলেছেন পিতা মাতার ক্ষেত্রে সন্তানদের দোয়া আল্লাহ কবুল করে, আবার ছেলে মেয়ের ক্ষেত্রে মাতা পিতার দোয়া আল্লাহ কবুল করে, এই জন্য আল্লাহ শিখে দেওয়া দোয়া আমি আর বিবি এই সন্তানকে উদ্দেশ্য করে আল্লাহর কাছে বলেছি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কয়টা হলো? কথা কয় না? আর বাকি থাকলো কয়টা? 2টা। এবার ডাক দিয়ে বলে 6 নম্বরটা কি? বলে 6 নম্বরটা পড়েছি রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির। আল্লাহু আকবার। বলে 7 নম্বরে এই সন্তান যেন নেককার হয়, এই সন্তান যেন তওবাকারী হয়। কারণ এক
একজন মুসলমানের ইম্পর্টেন্ট সম্পদ হলো দুইটা সম্পদ হলো মেন সম্পদ। নাম্বার 1 হলো তওবা, নাম্বার 2 হলো তাকওয়া। বাদান আগামী 25 জানুয়ারি কল্যাণী যুব সমাজের মাহফিল আপনারা যাইবেন। ওই আল্লাহ নবী শিখায় দেওয়া দোয়া আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। তবে বন্ধু শুনেন আয়াতটা এখনো পড়া হয় নাই, এটা ইস্তেগফার করে নিয়ে যিনি ইমাম বুখারীর বাবা বলে ও আয়াত পড়েছি, যেই আয়াত হলো সূরাদের মধ্যে সূরা সবটা হইল সূরা ইখলাস রহমতুল্লাহ আলাইহি। তিনি তার তাফসীরে বাজারির মধ্যে বলেন মাওলানা মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহ জন্য যে দোয়াটা করেছো আল্লাহ পাক এই দোয়াগুলি এমন ভাবে কবুল করেছেন। রব্বে কাবা তোমার নবীর গর্ভে সে সন্তান দিয়েছে, যেই সন্তানটা হবে এই সন্তানটা নিঃসন্দেহে ছেলে সন্তান হবে। আর তোমার নবীর গর্ভের পেটটা উঁচু হয়ে গেছে, একটিবারের জন্য নিচে নামে না। এটার অর্থ হইল তোমার যে সন্তানটা পুত্র সন্তান হবে তার ইলমের মাথা, ইজ্জতের মাথা, সম্মানের মাথা, সন্তানদের মাথা, ধন সম্পদের মাথা এত উঁচু হবে কিয়ামত পর্যন্ত কেউ তার মাথা নিচু করতে নিচা করাইতে পারবে না। মসজিদ এলাকায় আগত আমার বাপেরা বলেন তো দেখি, কোরআন শরীফ আর বুখারী শরীফ থাকবে কতদিন? কিয়ামত। তাহলে বুখারী শরীফ যতদিন, বুখারী শরীফ যিনি লেখছেন ইমাম বুখারীর সম্মান ততদিন। আল্লাহু আকবার ভাল লাগে তো ভালোই লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে করে এটা মক্কা মদিনা। আল্লাহু আকবার রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين القارعة
وما أدراك ما القارعة يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين القارعة وما أدراك ما القارعة ما هو